দর্শক, ইরানিদের ইসরায়েলের ওপর যেভাবে হামলা চলছে, ইরানিরা যেভাবে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র, এতে কিন্তু আপনার ইসরায়েলেরা ব্যাপকভাবে বিধ্বস্ত, যা কোনো সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু অলরেডি প্রকাশ করতে নিষেধ করে দিয়েছে। এখন এই মুহূর্তে ইসরায়েল কোণঠাসা অবস্থায়। তা আমি আগে বলতেছি, ওদের যে বড় বড় বিল্ডিংগুলো ধসে পড়তেছে, ইসরায়েলিরা কে কোন দিকে পালাবে সেই পথই খুঁজে পাচ্ছে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো। זה הטיל המתפצל, חברים. יואו! זה הטיל המתפצל. מטוס שם בפנים. יואו! حدثوك عن قوة فكان وهم، وعن تكنولوجيا متطورة فكان وهم، وعن جيش لا يقهر فكان وهم. كلموك عن برلين فكان وهم، كلموك عن حدود يستحيل اختراقها فكان وهم. ألا فهمت؟ الو ايه ماما Yeah, so we'll all get along with it. But this right here should teach y'all, do your paperwork, right? Wake up, Steve. وفداء نحن عن خدر الله بسم الله سيف 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 احنا على حضن الوقت والحكيم السيف أكل الوقع. No le hemos mostrado para que se
আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন যে ইরানে যে ইরানরা হামলা চালাচ্ছে, এখানে ইরানিরা দাবি করতেছে প্রায় 200 থেকে 250 বিশেষ করে আমেরিকার সৈন্য নিহত হয়েছে এবং প্রায় 70 থেকে 80 জন আমেরিকার সৈন্য তারা কিন্তু ধরা পড়েছে অলরেডি। হ্যাঁ, আপনারা কিন্তু এই দৃশ্যগুলো হয়তো আপনারা গণমাধ্যমে দেখতে পাবেন না, কিন্তু এরা কিন্তু অলরেডি আমেরিকা বলতেছে এটা নাকচ করে দিচ্ছে যে না, এখানে কিন্তু ধরা পড়েনি। হ্যাঁ, তাই এ নিয়ে কিন্তু ব্যাপক একটা কথার লড়াই চলতেছে। তো আসলে কি মেইন হচ্ছে যে এখন আমেরিকা কোণঠাসা অবস্থায়, এখন তারা চাচ্ছে যুদ্ধ যেভাবে হোক বন্ধ হোক। প্রয়োজনে আগামী 6 মাস এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো খামেনির শেষ কথাগুলো, আমার শরীর মরে যাবে তবুও এই জাতিকে মাথা নোয়াতে দেব না। যদি আমি না থাকি তোমরা লড়বে, কারণ আত্মমর্যাদা কারো কাছ থেকে পাওয়া যায় না, সেটা ছিনিয়ে আনতে হয়। এই শব্দ কেবল বক্তব্য নয়, এটি যেন সারা দুনিয়ার মুসলমানদের হৃদয়ে গেঁথে দেওয়া তলোয়ার। আয়াতুল্লাহ খামেনি যখন আল উদেইদ ঘাঁটিতে হামলার চূড়ান্ত আদেশে সই করেন, তখন তিনি কেবল একজন জেনারেলের মতো কাজ করেননি, তিনি একজন শহীদের মতো, একজন আত্মোৎসর্গী নেতার মতো এগিয়ে গেছেন। সেই মুহূর্তে তিনি হয়তো জানতেন এটি তার জীবনের শেষ স্বাক্ষর হতে পারে। হয়তো তার সামনে রাখা ছিল মৃত্যুর হুলিয়া, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা কিংবা ড্রোন হত্যার ষড়যন্ত্র, কিন্তু তবু তিনি সই করলেন। কোনো দ্বিধা নয়, কোনো শঙ্কা নয়, কারণ তিনি জানেন আল্লাহ সাহসীদের পক্ষেই থাকেন। তিনি জানেন মুসলমান মরতে ভয় পায় না। যারা আল্লাহর পক্ষে থাকেন তারা জানে মৃত্যু মানেই পরাজয় নয়, বরং আত্মত্যাগী বিজয়ের শুরু। এই একজন মানুষ এখন আর কেবল ইরানের নেতা নন, তিনি হয়ে উঠছেন সারা বিশ্বের মুসলিম উম্মার প্রতীক। একজন বিশ্বাসী, একজন অটল মুজাহিদ, একজন সাহসী পিতার মতো তিনি বলছেন, আমি থাকি বা না থাকি তোমরা লড়বে। হ্যাঁ মুসলিম উম্মাহ, তোমরা মাথা নিচু করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই।